সঙ্গে মাথা উঁচু করে বাঁচার মতো অবস্থা তৈরি করে, পরিবেশ তৈরি করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেইটুকুর জন্যই আমি কাজ করে যাচ্ছি। এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম বুঝবে আজকে পার্থক্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগ একটি দল যারা দেশ জাতি কিছুই বোঝে না, নিজের স্বার্থ ছাড়া, নিজের স্বার্থের জন্য দেশ পর্যন্ত বিক্রি করে দিতে চায়, দিয়ে নিজেরা ক্ষমতায় থাকতে চায়, আর লুটপাট করে দেশ শেষ করে দিয়েছে, আপনারা দেখেছেন। এখন এই যে ইয়াং জেনারেশন ঘুরছে, এদের কোথায় চাকরির কোনো কর্ম ব্যবস্থা আছে? কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। অথচ তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল যে তারা ক্ষমতায় আসলেই প্রত্যেকের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবে। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে অবস্থা হয়েছে, এখানে সাধারণ মানুষে আমরা সবাই মধ্যবিত্ত শ্রেণীর সাংবাদিক ভাইয়েরা আছে বলুক যে আজকে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। শুধু তো দ্রব্যমূল্য নয়, এর সঙ্গে রয়েছে বাড়ি ভাড়া, এর সঙ্গে রয়েছে ট্রান্সপোর্ট, বিদ্যুৎ, গ্যাস সহ অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা সহ আরও অনেক জিনিস রয়েছে, যে বেতন সেই দিয়ে চলে না। কাজে প্রত্যেকেই একটা দুঃসহ জীবনযাপন করছে। কিন্তু এর হাত থেকে মুক্ত করতে হবে, দেশে যাতে সকলেই আমরা দেশের উন্নতি করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, তার ব্যবস্থা করতে হবে। সেই জন্যই আমাদের বেশি করে দেশের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করতে হবে এবং এই যুব সমাজের, এই নতুন প্রজন্মের লোকদের, ছেলেদের জন্য আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, যাতে তারা কাজ করতে পারে। তাদের বিদ্যা আছে, তাদের বুদ্ধি আছে, তাদের যোগ্যতা আছে, তাদের শুধু সুযোগ সৃষ্টি করা, সেইটুকু আমরা করতে পারি যদি দেশপ্রেমিক হই। আর আজকে যারা ক্ষমতায় আছে তারা অন্যের হাতে প্রতিটি দেশ উঠিয়ে দিচ্ছে। আজকে গ্যাসের অভাবে শিল্প প্রতিষ্ঠানগুলি তাদের হাতে চলে যায়, তাহলে শুধু নামমাত্র বাংলাদেশ থাকলে কি আর স্বাধীনতা থাকবে? সেই স্বাধীনতা হবে অর্থহীন, মূল্যহীন। আজকে পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে। গ্যাস বন্ধ রাখা হচ্ছে, বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে, এবং বিদ্যুতের নতুন নতুন এই যে সব পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে, রেন্টার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে, এগুলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক অনিয়ম হয়েছে, এবং সেই অনিয়মের বোঝা বইতে হবে। টাকা নিয়েছেন এই সরকারের মন্ত্রী বাহাদুরেরা, আর উপর থেকে নিচ পর্যন্ত সবাই নিয়েছেন। এখন এর ভোগ করতে হবে, এর বোঝা বহন করতে হবে এদেশের এই সাধারণ জনগণকে, এই ঋণের বোঝা বহন করতে হবে। কাজে এই যে চলছে প্রতিটি ক্ষেত্রে, এই অবস্থা তো চলতে পারে না, তাহলে এই প্রজন্মের জন্য কিছুই থাকবে না। সেজন্য এখনই বলি, আপনারা দেখেছেন যে আমরা কেন বলছি যে অনেকে এই তাহরির স্কয়ারের কথা বলেছে, আমি বলছি তারাও তো হয়তো 30টা বছর মুখ বুজেছিল, কত অত্যাচার, কত নিপীড়ন সহ্য করেছে, কথা বলেনি, কিন্তু একটা সময় কিন্তু সেই স্বৈরাচারকেও বিদায় নিতে হয়েছে। তাই আমি মনে করি বাংলাদেশের মানুষ অতদিন অপেক্ষা করার মতো নয়। বাংলাদেশের মানুষ এরশাদের মতো স্বৈরাচারকেও বিদায় করেছে। বাংলাদেশের মানুষ আরো অনেক আন্দোলন করেছে, নিজে মুক্তিযুদ্ধ করেছে, নিজেদের ভাষার জন্য আন্দোলন করেছে। কাজে বাংলাদেশের মানুষ নিজের অধিকারের জন্য অবশ্যই আন্দোলন করবে। তাই আমরা বলতে চাই যে আসুন, এখন সময় হয়েছে আমাদেরকে, আমরা কর্মসূচি দিয়েছি, সারা বাংলাদেশ আমরা সফর করব, ব্যাপকভাবে জনগণকে সত্যিকারের এই সরকারের দুর্নীতি এবং অপকর্মের কথা জানাবো, যে দেশের টাকা সব পাচার করে বিদেশে কোটি কোটি টাকার মালিক তারা হচ্ছে। এত বড় বড় বাড়ি গাড়ি তাদের কোথা থেকে আসে? এত বড় বড় বাড়ির মালিক কি করে হয়? কিছু না করে তিনারা বসে বসে এত বড় বড় বাড়ির মালিক তারা সব মালিক বনেছেন, কোথা থেকে হয়েছে? এগুলিও একদিন তাদের কাছে জবাব দিতে হবে এই জনগণের কাছে। সেজন্য বলতে চাই যে আসুন, আর দেরি না করে যে কর্মসূচি আমরা দিয়েছি, এই কর্মসূচি সফল করে তারপরে আপনারা ইনশাল্লাহ ফাইনাল খেলার জন্য আমরা রেডি হব
এবং আমি বিশ্বাস করি সেই খেলাতে অবশ্যই দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ জয়ী হবে।